ছয় ছেলে মেয়ে পেল না, এত কোটি কোটি টাকা ধর্মেন্দ্রর সম্পত্তির শেষটা কি হলো? হেমার সন্তানরা কত পেলেন? ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমার কোন আফসোস রয়ে গিয়েছে? আচ্ছা, হেমার রাগ হচ্ছে না? ধর্মেন্দ্রর কোন স্মৃতি এখনো আঁকড়ে বাঁচছেন তিনি? স্বামীর জন্মদিনে যে সত্যিটা বলেই দিলেন হেমা। মায়ের গ্রাম পাঞ্জাবের নসরালিতে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র, আর বাবার বাড়ি ছিল নিকটবর্তী ডাঙ্গন গ্রামে। সেখানেই বড় হয়েছেন অভিনেতা। তার বাবার যেখানে জমি ছিল। তবে 1950-এর দশকে ধর্মেন্দ্র মুম্বাই চলে যাওয়ার পরে তার খুড়তুতো ভাই আর তাদের ছেলেরা সেই কৃষি জমিতে চাষের কাজ করতে থাকেন। একাধিক প্রতিবেদন বলছে বর্তমানে জমি এবং বাড়িটির মূল্য 5 কোটি টাকা। 2015 সালে অভিনেতা যখন নিজের গ্রামে গিয়েছিলেন তখন সেই জমি তিনি তার ভাইয়ের ছেলেদের নামে লিখে দেন, কারণ কয়েক দশক ধরে তারাই সেগুলো রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। ধর্মেন্দ্রর সম্পদের বন্টন কিভাবে হবে সেটা নিয়েও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে সানি দেওল নাকি বলেছেন এশা অহনা তাদের সম্পূর্ণ অংশ পাবেন। সূত্র অনুযায়ী সানি চান না যে তার বোনরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন। ধর্মেন্দ্রর ইচ্ছা ছিল তার সব সন্তান তাদের পাওনা অংশ পাবেন। বেশ কয়েক বছর হলো বলিউডে অভিনেতারা সিনেমায় অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ খুলছেন। এই পথে হেঁটেছিলেন ধর্মেন্দ্র। হেমার নামেই খুলেছিলেন রেস্তোরাঁ। মুম্বাইয়ের লোনাভেলায় 100 একর জমির ওপর তৈরি হয়েছে ধর্মেন্দ্রর বিলাসবহুল ফার্ম হাউস, যার আনুমানিক মূল্য 120 কোটি টাকা। এছাড়াও মুম্বাইয়ের নানা এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধর্মেন্দ্রর বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো এবং রিসর্ট। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সাথে বিবাহ বিচ্ছেদ হয়নি তার, সেটা করতেও চাননি ধর্মেন্দ্র। কিন্তু হেমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। সেই প্রেক্ষিতে তাদের বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ নয়। তবে দ্বিতীয় পক্ষের দুই কন্যা এশা দেওল ও অহনা দেওল বাবার সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে। দুটি সম্পর্ককে সমান্তরালে ধরে রাখার মধ্যেও ছিল দোলাচল দ্বন্দ্ব, প্রচ্ছন্ন টানাপোড়েন। তবুও প্রকাশের প্রতি অসম্মান দেখাননি হেমা, বরং সবসময় চেষ্টা করেছেন দূরত্ব বজায় রাখতে, যাতে কাউকে কোনোভাবে অস্বস্তিতে না ফেলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বলেছিলেন তিনি কখনোই কারোর পথে বাধা হয়ে দাঁড়াতে চাননি। তার মতে প্রেমে হিসেব নিকেশ নয়, প্রেম মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা, যেভাবে নিজেকে সমর্পণ করেছিলেন ধর্মেন্দ্রর কাছে। ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে। বেঁচে থাকলে 8ই ডিসেম্বর 90 বছরের জন্মদিন পালন করতেন অভিনেতা। ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে শোকস্তব্ধ দেওল পরিবার। অভিনেতার জন্মদিনে স্বামীকে নিয়ে মনের গোপন কথা উজাড় করে দিলেন। ধর্মেন্দ্রর জন্মদিনে স্বভাবতই মন খারাপ হেমার। তিনি প্রথমে আক্ষেপ প্রকাশ করে লেখেন, তুমি নেই তাও সপ্তাহ খানেক হলো, আমাকে একা ছেড়ে চলে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি। আমি জানি তোমার আত্মা সারা জীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর 2 সন্তান দিয়েছো, তেমনই সুন্দর সময় কাটিয়েছি আমরা। তোমার দেওয়া সুখস্মৃতিকে সঙ্গে করেই কাটিয়ে দেব বাকি জীবন। শুভ জন্মদিন আমার ভালোবাসা। বাবাকে প্রতিটা দিন মিস করেন বলে লেখেন ঈশা দেওল। 70-এর দশকে অন্যতম প্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন হেমা ধর্মেন্দ্র। ড্রিম গার্ল হেমার স্বপ্নের পুরুষ ছিলেন 4 সন্তানের বাবা, বিবাহিত নায়ক। একসঙ্গে শরফত, তুম হাসিন মে জওয়ান, নয়া জামানা, সীতা और গীতা, রাজা জলি, শোলের মতন ছবিতে কাজ করেছিলেন। গুজব ছড়িয়ে পড়েছিল যে তারা অফ স্ক্রিনেও প্রেম করছেন। হেমার মা বাবা এই বিয়েতে রাজি হননি, কারণ ধর্মেন্দ্র ইতিমধ্যেই প্রকাশ কৌরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। যাই হোক, 7 বছর প্রেমে পড়ার পরে তারা 1980 সালে গাঁটছড়া বাঁধেন। আবেগে ভাসতেন এদিকে সালমান খানও। ধর্মেন্দ্রের সাথে তার কোন স্মৃতি বারবার মনে পড়ছে? সালমানের মনে পড়ছে বিগ বস মানেই ধর্মেন্দ্রের উপস্থিতি। নিয়ম করে প্রত্যেক নতুন পর্বে আসতেন অভিনেতা। তিনি আসতেন কারণ সালমানকে তিনি নিজের বড় ছেলের মতন ভালোবাসতেন। নিজের স্বভাবের অনেক কিছু দাবাং অভিনেতার মধ্যে দেখতে পেতেন। শোয়ে এসে সে কথা নিজের মুখে স্বীকার করেছিলেন। ধর্মেন্দ্র বলেছিলেন, সালমানের শোয়ে আমি আসবো না, আর কেউ আসুন না আসুন, আমি আসবো। ঝলকে ধর্মেন্দ্রের এই কথা শুনতে শুনতে কেঁদে ফেলেন সালমান। বিগ বস 19-এর সমাপ্তি অনুষ্ঠানের এই অংশের ঝলক ইতিমধ্যেই ভাইরাল। ঝলকে তখন অসুস্থ ধর্মেন্দ্র বলছেন, পরের বার আবার সালমানের এই শো নিয়ে ফিরবে, আমিও আবার আসবো ওর অনুষ্ঠানে, কথা দিয়ে গেলাম। ভিডিও দেখতে দেখতে চোখ ভিজেছে উপস্থিত প্রতিযোগীদেরও। ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকে কখনো কোনো পোস্ট করেননি 2 পুত্র ববি ও সানি। বেঁচে থাকলে 90তম জন্মদিন পালিত হতো অভিনেতা। বিশেষ এই দিনটি নিয়ে বহু প্ল্যান ছিল পরিবারে। জন্মদিনে ঠিক 14 দিন আগে প্রয়াত হন ধর্মেন্দ্র। এবার বাবার স্মৃতিতে এক ঝাঁক স্মৃতি ভাগ করলেন অভিনেতা ববি দেওল। বাবার কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ববি। ধর্মেন্দ্রের মৃত্যুর পরে এটি তার প্রথম পোস্ট। বাবার মতো কবিতা স্টাইলে মনের কথা তুলে ধরলেন। অভিনেতা লিখেছেন, আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধর্ম,
তোমার কথা ভেবেই আমি এই লেখাটি লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছ, পৃথিবীতে আর কোথাও সেই ভালোবাসা নেই। তুমি আমাদের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দুতে আমাদের পাশে দাঁড়িয়েছ, প্রতিটি কষ্টে তোমার হাত বাড়িয়েছ, যা কেবল আমাদের ধর্মই করতে পারে। তিনি আরও লিখেছেন, যখন তুমি তারকা হয়ে উঠলে তখন তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে গেছিলে, তাদের হাত ধরে কারোর হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছ। তুমি সকলের কাছে ম্যান, একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি, তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি। বাবার মতন ভালো মানুষ হতে চান। এর আগেও বহু সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন ববি ও সানি। তাই এই বিশেষ দিনে আবারও উল্লেখ করলেন সে কথা। লিখলেন, হৃদয় হলেও তোমার মতো হতে হয়, ভালোবাসলেও তোমার মতোই বাসতে হয়, মানুষ হলেও তোমার মতোই হতে হয়। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাদের সকলের ধরম। তোমার সন্তান হতে পেরে আমরা গর্বিত। শুভ জন্মদিন আমার প্রিয় বাবা, আমি তোমাকে আজীবন ভালোবাসবো। ধর্মেন্দ্রর দুই পরিবারের মধ্যে যখন বিবাদ প্রকাশ্যে আসছে, ধীরে ধীরে ঠিক তখনই শুনতে পাওয়া গেল আগামী 11ই ডিসেম্বর নতুন দিল্লির জনপথে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজন হতে চলা স্মরণসভায় নাকি আমন্ত্রণ রয়েছে ঈশা দেওলের প্রাক্তন স্বামী ভরত তখতানির। ভরতের নাম আমন্ত্রণপত্র থাকায় অনেকেই ভাবছিলেন হয়তো আবার ধর্মেন্দ্রর মেয়ের সাথে প্রাক্তন জামাইয়ের সম্পর্ক পুনরায় তৈরি হতে চলেছে। কিন্তু অন্যদিকে আবার অনেকে ভাবছেন, যেহেতু ধর্মেন্দ্রর সঙ্গে ভরতের সুসম্পর্ক ছিল, তাই আমন্ত্রণপত্রে তার নাম লেখা হয়েছে। এটা নিতান্তই একটি ভদ্রতা মাত্র। গত 8ই ডিসেম্বর ধর্মেন্দ্রর জন্মবার্ষিকী উপলক্ষে আবেগপ্রবণ পোস্ট করেন হেমা মালিনী। পোস্ট করতে দেখা যায় অভিনেতার প্রত্যেক সন্তানকে। এই বিশেষ দিনে যে ধর্মেন্দ্রকে আরও বেশি করে মনে পড়ছিল পরিবারের সকলের, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর যখন ধর্মেন্দ্র কিছুটা হলেও সুস্থ হয়ে উঠছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো 90 বছরের জন্মদিন খুব বড় করে পালন করার সুযোগ দেবেন অভিনেতা। ধর্মেন্দ্রর জন্মদিন নিয়ে পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছিল পরিবারের সকলের মধ্যে, কিন্তু তার শেষ পর্যন্ত হয়ে উঠল না। সবার সব আশায় জল ঢেলে চিরকালের জন্য ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন ধর্মেন্দ্র। যদিও প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র পরিবারে দুই শাখার মধ্যে সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই মিডিয়ায় নানা জল্পনা। পাঞ্জাবে থাকার সময় প্রথম স্ত্রীকে বিয়ে করেন আর তাদেরই সন্তান সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল, বিজয়তা দেওল। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ঈশা আর অহানা দেওল। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে নাকি দূরত্ব রয়েছে, এমনটাই কানাঘুষো শোনা যায়। তবে সত্যি নাকি পারিবারিক সদ্ভাবও রয়েছে, সম্পর্ক অটুট রেখেছেন তারা।